তো আজকের বিষয় হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তো আমরা এই পর্যায় সূত্র নামে একটা সূত্র দেখছিলাম কোন একটা ক্লাসে। তো সেখানে ছিল যে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে এগুলো আসলে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো সেই ধর্মগুলো সম্পর্কে আমরা আজকে কিছু জানবো। তো পর্যায়বৃত্ত ধর্মগুলোকে মূলত 6টা ভাগে ভাগ করা হয়। তো আজকে আমরা 3টা দেখবো। তো চলো আমরা একটু দেখে নিই যে আজকে আমরা কি কি শিখবো। তো আমরা মূলত প্রথমে হচ্ছে ধাতব ধর্ম কি সেটা জানবো, এবং এই ধাতব ধর্ম কিভাবে পরিবর্তিত হয় পর্যায়ক্রমে সেই জিনিসটাও দেখবো। এরপরে আমরা অধাতব ধর্ম কি সেটা জানবো, একইভাবে এটা কিভাবে পরিবর্তিত হতে পারে সেটাও দেখবো। এবং সবার শেষে দেখবো আমরা পরমাণুর আকার, অর্থাৎ আমরা হচ্ছে এই 3টা পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানবো। তো আমরা প্রথমেই আসি ধাতব ধর্ম। তো ধাতব ধর্মে যাওয়ার আগে তো আমরা একটু পূর্ববর্তী ক্লাসের জিনিসগুলো একটু রিকল করে নিই। তো আমরা পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম যে কিভাবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করা যায়, এবং তোমরা কি বাসায় এটা প্র্যাকটিস করছো? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো তোমরা কি বাসায় প্র্যাকটিস করছো যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা অবস্থান নির্ণয় করতে পারি? স্যার প্র্যাকটিস করা হয়নি। প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা, বাকিরা তোমাদের কি অবস্থা একটু জানো? রুবাইয়ের তোমার কথা বুঝতে পারিনি। স্যার করেছি তো ঘন্টাতে একটু প্রবলেম হচ্ছে, তো এটা একটু আচ্ছা, বুঝে দিলে প্রবলেম ভালো। হচ্ছে, হ্যাঁ। ওকে, তাহলে প্রবলেমটা আমরা সবার শেষে দেখবো। তারপর তাহিয়া, কি অবস্থা তোমার? তুমি কি চেষ্টা করছো বাসায়, প্র্যাকটিস করছো? না স্যার, প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবে না। আর তোমাদের যদি সমস্যা না থাকে, দেখবে যে পরবর্তীতে কোনো এক সময় সমস্যা হচ্ছে। তো এখন যদি সমস্যা হয় তাহলে আমার কাছ থেকে কিন্তু সেটার সলিউশন পাবা তোমরা। যেমন রুবাইয়ের চেষ্টা করছে এবং সমস্যা হয়েছে কিছু একটা, তো আমরা ক্লাসের শেষে সেটা সলভ করবো। ওকে, তাহলে আমরা শুরু করি যে ধাতব ধর্ম কি। তো ধাতব ধর্ম হচ্ছে যে যখন কোন একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে তখন কিন্তু সে ধনাত্মক আয়নে পরিণত হয়। তো কিভাবে পরিণত হয় এটা আমরা পরবর্তী অধ্যায়ে জানবো। তো আপাতত এটা মনে রাখো যে যখন কোন একটা মৌল ইলেকট্রন ত্যাগ করবে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হবে। আর এই যে এই মৌলগুলোকে বলি আমরা ধাতু, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে বলি আমরা ধাতু। আর ধাতু ইলেকট্রন ত্যাগের এই ধর্মটাকে বলতেছি আমরা ধাতব ধর্ম। আবার একটু বলি যে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে বলি আমরা ধাতু। আর এই ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মটাকেই বলতেছি আমরা ধাতব ধর্ম। এখন এই ধাতব ধর্ম কিন্তু এক এক মৌলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তো সাধারণত যে মৌলগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্মটা তত বেশি হয়। আর যারা হচ্ছে একটু দেরিতে ইলেকট্রন ত্যাগ করতে পারে বা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি লাগে তাদের ধাতব ধর্মটা কিন্তু তুলনামূলক কম হয়। আচ্ছা, তো পর্যায় সারণীর যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে ধাতব ধর্ম হ্রাস পায়। তো কেন হ্রাস পায় এটা একটু আমরা জানার চেষ্টা করি। তো প্রথমেই আসি যে একটা মৌল থেকে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে বা তার পারমাণবিক সংখ্যা থেকে কিন্তু আমরা আন্দাজ করতে পারবো যে সেই মৌলটা ধাতু নাকি অধাতু। থেকে কিন্তু আমরা বলে দিতে পারবো সেটা ধাতু নাকি অধাতু। তো তোমরা মনে রাখবা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি যে সর্বশেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন আছে তাহলে আমরা বলবো এটা হচ্ছে ধাতু। আর যদি বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, 4টা, 5টা, 6টা বা 7টা, তাহলে বলবো আমরা অধাতু। মনে রাখবা। তো কেন একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকলে ধাতু বলা হচ্ছে, এর কারণ হচ্ছে যখন কম সংখ্যক ইলেকট্রন থাকে তখন এই ইলেকট্রন গুলা সেই পরমাণুটা ত্যাগ করতে পারে।
আর যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকেই কিন্তু আমরা ধাতু বলতেছি। একইভাবে যখন ইলেকট্রন বেশি থাকবে, 5, 6 বা 7টা ইলেকট্রন থাকবে, তখন কিন্তু এত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তখন সেই ইলেকট্রন গ্রহণ করবে। তো সেগুলো আসলে অধাতু, এই জিনিসটা আমরা একটু পরে দেখবো। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে যদি সর্বশেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে ধাতু। আচ্ছা, তো আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম যে সর্বশেষ কক্ষপথে যদি 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে তাহলে কিন্তু তাদের গ্রুপ নম্বর 1, 2, 3 হয় নর্মালি। তো এটা তোমরা দেখবা, আমরা হচ্ছে সোডিয়ামের এক্সাম্পল দেখছিলাম, তারপর অ্যালুমিনিয়ামের এক্সাম্পল দেখছিলাম। তো এই জিনিসগুলো দেখবা আর কি, একটু প্র্যাকটিস করবা। তো সাধারণত যারা হচ্ছে বাম দিকে রয়েছে পর্যায় সারণীর, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় গ্রুপ, এরা হচ্ছে ধাতু হয়। আর যারা হচ্ছে ডান দিকে রয়েছে, অর্থাৎ তোমার 15, 16, 17, এরা সাধারণত অধাতু হয়। তো এই জন্য আমরা যখন একটা পর্যায় সারণীর একটা সারির বাম থেকে ডান দিকে যাব, তখন কিন্তু ধাতব ধর্মটা কমে যাবে, অর্থাৎ বাম দিকে যারা রয়েছে তারা হচ্ছে ধাতু। তো আমরা যতই ডান দিকে আগাতে থাকবো তত দেখা যাবে যে অধাতু আসতেছে, অর্থাৎ কি ধাতব ধর্মটা কমে যাচ্ছে। তো এর বিপরীত কথাটাও সত্য, যে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। সরি, ডান থেকে যদি আমরা বাম দিকে আসি। এখন এটা তো আমরা হচ্ছে একটা পর্যায়ের কথা চিন্তা করলাম। এখন যদি আমরা একটা গ্রুপের কথা চিন্তা করি, যে কোনো একটা গ্রুপে আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তাহলে কি হবে? তাহলে কিন্তু ধাতব ধর্মটা বৃদ্ধি পাবে। তো কেন বৃদ্ধি পাবে এর কারণটা আমরা হচ্ছে সবার শেষে একটু দেখবো, গ্রুপের ব্যাপারটা আমরা একটু শেষে দেখবো। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। যে দেখো যে এখানে 4টা মৌল দেওয়া আছে, দেখো তোমরা একটু চেষ্টা করো যে এই 4টা মৌলের মধ্যে কার ধাতব ধর্ম বেশি হবে, একটু চেষ্টা করো। আমি সমাধানটা একটু পরে দিয়ে দেবো। এবার আমি আবার একটু বলতেছি যে আমরা কিভাবে বুঝবো যে কার ধাতব ধর্ম বেশি। তো আমরা যদি দেখি যে কতগুলো মৌল একই পর্যায়ে রয়েছে, তাহলে তাদের মধ্যে হচ্ছে যেটা ডান পাশে থাকবে তার ধাতব ধর্ম সব থেকে কম হবে, আর যেটা বাম পাশে থাকবে তার ধাতব ধর্ম সব থেকে বেশি হবে। তো তোমরা এখন একটু চেষ্টা করো। আর কেউ যদি না পারে তাহলে কিন্তু জানাই দেবো অবশ্যই। স্যার সোডিয়াম। সোডিয়াম, আচ্ছা, গুড। এরপরে দেখি বাকিদের উত্তর কি। স্যার একজন বলছে ম্যাগনেসিয়াম, একজন বলছে সোডিয়াম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু উত্তরটা দেখি। এখানে সঠিক উত্তরটা হচ্ছে সোডিয়াম। কিভাবে সোডিয়াম আসলো এর ব্যাখ্যাটা আমরা একটু দেখবো। ওকে, দেখো এখানে 4টা মৌলের আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস করি তাহলে আসলে ডিটেলস বুঝতে পারবো। বা তোমাদের কি সাথে বই আছে, তোমরা একটু বইও দেখতে পারো। বইয়ে তোমরা একটু পর্যায় সারণীটা বের করে দেখো। তো খেয়াল করে দেখো, এই সোডিয়াম, তারপরে সোডিয়ামের পরে রয়েছে ম্যাগনেসিয়াম, তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম, এবং তারপর রয়েছে আমাদের সিলিকন। তো এরা আসলে দেখো সবাই কিন্তু 3 নাম্বার সারিতে আছে, এবং সোডিয়াম সব থেকে বামে রয়েছে আর সিলিকন রয়েছে সব থেকে ডানে। তোমরা কি দেখতে পাচ্ছ এটা বইয়ে? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, তো দেখো সোডিয়াম যেহেতু বাম দিকে আছে তাহলে এর কি ধাতব ধর্মটা বেশি হবে, আর সিলিকন যেহেতু ডান দিকে আছে এই জন্য এর ধাতব ধর্মটা কম হবে। তো দেখো, আর ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এদের হচ্ছে মাঝামাঝি থাকবে। তো কেন আসলে কম বেশি হচ্ছে এটা কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে করতে পারবো। দেখো আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস গুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। তো আমরা একটু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আগে লিখি। সোডিয়ামের হচ্ছে 2, 8, 1। আচ্ছা, দুঃখিত, আমি 30 সেকেন্ড একটু সময় নিচ্ছি। ওকে, সরি। তো দেখো এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপর যদি আমরা বাকি 3টার ইলেকট্রন বিন্যাস একটু দেখি,
তো আমার ম্যাগনেসিয়াম হচ্ছে 282। এরপরে যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি সেটা হচ্ছে 283 এবং সিলিকনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 284। তো খেয়াল করে দেখো, আমি কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকেও বলে দিতে পারবো যে কে ডানে রয়েছে। তো দেখো এরা সবাই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল বা তৃতীয় সারির মৌল। কারণ কি, সবগুলোতেই দেখো 3টা করে স্তর রয়েছে বা 3টা করে কক্ষপথ আছে। আচ্ছা, তো এখন সোডিয়ামে রয়েছে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামে দেখো 2টা আছে, মানে একটা করে কিন্তু বাড়তেছে। তো যখন একটা করে ইলেকট্রন বাড়ে তখন কিন্তু তার গ্রুপ নম্বরটাও বাড়ে যায়, অর্থাৎ ধীরে ধীরে এটা ডান দিকে সরতে শুরু করে। তো দেখো এই সোডিয়াম রয়েছে বাম দিকে, এরপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে সিলিকন, সরি অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে দেখো সিলিকন। তো এখন এই চারটার মধ্যে দেখো যেহেতু সোডিয়ামে একটি মাত্র ইলেকট্রন আছে, এই জন্য এ খুব দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করে দিতে পারবে। আর ম্যাগনেসিয়ামে যেহেতু 2টা ইলেকট্রন আছে, এর ইলেকট্রন বেশি থাকার কারণে যে জিনিসটা হয় এখানে, এই ম্যাগনেসিয়াম এর যে ইলেকট্রন গুলা এরা আসলে নিউক্লিয়াসের সাথে বেশি শক্তিতে আবদ্ধ থাকে, ফলে এদেরকে হচ্ছে সহজে ত্যাগ করতে পারে না। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু ইলেকট্রন ত্যাগ করা তুলনামূলক কষ্টকর হয়। এই জন্য দেখো সোডিয়াম অনেক দ্রুত ইলেকট্রন ত্যাগ করে দিবে। আর এই যেহেতু সবার আগে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারতেছে, এই জন্য সোডিয়ামের ধাতব ধর্মটা হচ্ছে সব থেকে বেশি। তো তোমরা সবাই বুঝতে পারছো কি? জি স্যার। কারো কোনো